আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে সুন্দর একটা ভিডিও। সেটা হচ্ছে দর্শন বিভাগের সাজেশন। সেটা হচ্ছে ধর্ম দর্শন। পরীক্ষার তারিখ 6/8/2025, সময় 4 ঘন্টা, বিষয় কোড 24-17-17, পূর্ণমান 80। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট কথা বলবো। সেটা হচ্ছে, তোমরা দেখছো আমাদের আলামিন একাডেমি ইউটিউব চ্যানেল, আমাদের আর একটা ইউটিউব চ্যানেল আছে আলামিন আইটিভিডি। এই যে দুইটা চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। অবশ্যই তোমরা যে ভিডিওটা দেখছো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলটা খোলাই হয়েছে তোমাদের সাজেশন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমস্ত আপডেট দেওয়ার জন্য, যেমন পরীক্ষার নোটিশ, পরীক্ষা স্থগিতের তারিখ থেকে শুরু করে ফর্ম ফিল আপ, রেজাল্ট, সব কিছু এভরিথিং এই চ্যানেলে আপলোড করা হবে। আমাদের একটা চ্যানেল ছিল আলামিন আইটিভিডি, যেটা এখন আছে আমাদের বড় চ্যানেলটা। ওটার মধ্যে আসলে কি বিভিন্ন ধরনের ভিডিও ছাড়ি, এই জন্য তোমাদের জন্য আলাদা করে একটা এডুকেশনাল চ্যানেল খুলেছে আলামিন একাডেমি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যাই হোক, ভিডিওটা একটা শেয়ার দাও, এখনই সাবস্ক্রাইব করো সবাই। আমি তোমাদেরকে 5 সেকেন্ড সময় দিচ্ছি, তারপরে ভিডিওটা শুরু করব। 1 2 3 4 5। ওকে, আশা করি সবাই সাবস্ক্রাইব করেছো। তো চলো ভিডিওটা শুরু করি। ক বিভাগের জন্য তোমরা পড়বে বইয়ের বোর্ড প্রশ্ন 2015, 17, 19 এবং 21 সালের প্রশ্নগুলো পড়লেই ক বিভাগের আর কোনো টেনশন নাই। এখন আমরা আসি খ বিভাগে। খ বিভাগের 8টা পরীক্ষায় প্রশ্ন আসে, আমাদের দিতে হয় কয়টা? 6টা। 1 নম্বর হচ্ছে ধর্ম দর্শনের প্রকৃতি ব্যাখ্যা করো। 2 নম্বরে ধর্মতত্ত্বের সম্পর্কে আলোচনা করো। 3 নম্বরে বাস্তব জীবনের ধর্মীয় নৈতিকতা কি কোনো প্রস্তাব আছে? 4 নম্বরে ঈশ্বরের অস্তিত্ব বিষয়ক নৈতিক যুক্তি ব্যাখ্যা করো। 5 নম্বরের আস্তিকতা ও নাস্তিকতার মধ্যে পার্থক্য দেখাও। 6 নম্বরে অমঙ্গলের সমস্যা বলতে কী বোঝায়? 7 নম্বরে ধর্ম সম্পর্কে ফ্রয়েডীয় মত ব্যাখ্যা করো। 8 নম্বরে ধর্মীয় বিশ্বাস ও প্রজ্ঞার গুরুত্ব আলোচনা। 9 নম্বরে ধর্ম সম্পর্কে মার্ক্সবাদ আলোচনা করো। যাদের ব্যতিক্রম নতুন বই আছে তারা তো সুখবর তাদের জন্য, কারণ নতুন বইয়ের এই যে পৃষ্ঠা নম্বর ডান পাশে দেওয়া আছে, পয়েন্ট নম্বর দেওয়া আছে। এই যে দেখো, আমাদের আরেকটা চ্যানেল, যেটা এই যে ওয়াটারমার্কে লেখা আছে আলামিন আইটিভিডি, এটাতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওটাতে টেক রিলেটেড এডুকেশনাল সমস্ত ভিডিও আপলোড করা হয়। তারপর হচ্ছে 9 নম্বরে ধর্ম সম্পর্কে মার্ক্সবাদ আলোচনা। 10 নম্বরে ধর্ম মনস্তত্ত্বের গুরুত্ব লেখো। 11 নম্বরে ধর্ম মনস্তাত্ত্বিক কী। 12 নম্বরে প্রত্যাদেশ কী। 13 নম্বরে নির্দেশনা কীভাবে ধর্মীয় বিশ্বাসকে প্রভাবিত করে। 15 নম্বরে 14 নম্বরে খাওয়ালেসের মত অনুসারে খ্রিস্ট ধর্মের ঈশ্বরের ধারণা কী। 15 নম্বরে প্রার্থনা কীভাবে ব্যক্তি মনকে প্রভাবিত করে। 16 নম্বরে কর্মবাদ কী আলোচনা করো। 17 নম্বরে তাওহীদ কী, ইসলামের তাওহীদের গুরুত্ব আলোচনা। 18 নম্বরে জড়বাদীদের দৃষ্টিতে ধর্মের ধারণার সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। 19 নম্বরে ধর্ম সম্পর্কে বৈজ্ঞানিক মতবাদের সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। এই গেল খ বিভাগ। সারা বই থেকে প্রশ্ন একটু বেশি হয়েছে, যাই হোক, কিন্তু কমন পাবে ইনশাল্লাহ। গ নম্বরে 8টা প্রশ্ন থাকবে, 5টা উত্তর দিতে হবে। 1 নম্বর হচ্ছে সেমিটিক ধর্ম কি, ঈশ্বর ও মৃত্যু পরবর্তী জীবনের সম্পর্কে সেমিটিক মত ব্যাখ্যা করো। 2 নম্বরে ধর্ম দর্শন বলতে কী বোঝায়, ধর্ম মনস্তত্ত্বের সাথে একটি কীভাবে সম্পর্কিত হতে। 3 নম্বরে ধর্মের উৎপত্তি বিষয়ক মতবাদ কী হিসেবে টোটেমবাদের আলোচনা ব্যাখ্যা করো। 4 নম্বরে জন হিকো মত অনুসারে ইহুদি খ্রিস্টান ধর্ম সম্পর্কে ঈশ্বরের ধারণা ব্যাখ্যা করো। 5 নম্বরে অমঙ্গল কি, অমঙ্গল সমস্যার সমাধানের জন্য হিকের ধারণা ব্যাখ্যা করো। 6 নম্বরে ধর্ম বলতে কী বোঝায়, ধর্মের সামাজিকতা ভূমিকা আলোচনা করো। 7 নম্বরে ধর্মান্তর কি, খাওয়ালেস অনুসরণে বিভিন্ন প্রকার ধর্মান্তরের ব্যাখ্যা করো। 8 নম্বরে আধ্যাত্মিক শক্তি সম্পর্কে খাওয়ালেসের মত আলোচনা। 9 নম্বরে খাওয়ালেসের মতে ধর্মীয় বিশ্বাসের উপাদানসমূহ কী। 10 নম্বরে প্রত্যাদেশ ও বিশ্বাস সম্পর্কে বিবৃতিবাচক ও অবিবৃতিবাচক মতবাদ আলোচনা করো। 11 নম্বরে ধর্মীয় বিশ্বাসের প্রত্যাদেশের ভূমিকা আলোচনা। 12 নম্বরে খাওয়ালেস অনুসারে প্রার্থনা উপাসনার সামাজিক নৈতিকতা প্রভাব আলোচনা করো। 13 নম্বরে নির্বাণ কি, নির্বাণ লাভের উপায় আলোচনা। 14 নম্বরে খ্রিস্ট ধর্মের ভিত্তি কি, বাইবেল অনুসারে খ্রিস্ট ধর্মের বৈশিষ্ট্য আলোচনা করো। 15 নম্বরে বৌদ্ধ দর্শনের 4টি আর্য সত্য ব্যাখ্যা করো। 16 নম্বরে ইসলাম ধর্মের যুক্তি বলতে কী বোঝায়। 17 নম্বরে জড়বাদী মতবাদের ধর্মবিরোধী মনোভাব বিস্তারিত ব্যাখ্যা করো। 18 নম্বরে বৈজ্ঞানিক মতবাদের কীভাবে ঈশ্বর অস্তিত্ব বিশ্বাসের বিরোধিতা করা হয় বিশ্লেষণ করো। এই ছিল আজকের সাজেশন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।